আসসালামাইকুম আন্নিয়ংহাসেও রাবুন কেমন আছেন সবাই। আমাদের আজকের ভিডিও আলোচ্য বিষয় কোরিয়ান তারিখ গণনা করা। কোরিয়াতে কিভাবে তারিখগুলোকে গণনা করা হয়, আমরা যেটা বাংলাতে গণনা করি 1 তারিখ 2 তারিখ 3 তারিখ, এভাবে যে কোরিয়ান যে তারিখ গণনা আছে সেটা কিভাবে কোরিয়ানরা গণনা করে সেটা নিয়ে আমাদের আজকে আলোচ্য বিষয়। তো চলেন শুরু করি। তো আমরা যদি প্রথমে তারিখ আলোচনা করতে যাই, কোরিয়ান ভাষাতে তারা তারিখ কিভাবে গণনা করে, তখন সেক্ষেত্রে আমাদেরকে সাইনো কোরিয়ান সংখ্যাগুলো জানতে হবে। কি জানতে হবে? সাইনো কোরিয়ান সংখ্যা। এই সাইনো কোরিয়ান নাম্বারগুলো আমাদেরকে তারিখ গণনা করার ক্ষেত্রে প্রয়োজন হবে। আমরা জানি যে আমার একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি যে সাইনো কোরিয়ান সংখ্যাগুলো কোন কোন এককের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কোন কোন একক গণনা করার ক্ষেত্রে সাইনো কোরিয়ান সংখ্যাগুলো ব্যবহার করা হয়। তখন আমি দেখিয়েছিলাম যে সাইনো কোরিয়ান সংখ্যাগুলো তারিখ গণনা করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। কি গণনা করার ক্ষেত্রে? তারিখ গণনা করার ক্ষেত্রে সাইনো কোরিয়ান সংখ্যাগুলো ব্যবহার করা হয়। তো আমাদের আজকের ভিডিও আলোচ্য বিষয় হচ্ছে সাইনো কোরিয়ান দিয়ে তারিখ গণনা করা। তো আমরা তারিখগুলো কিভাবে গণনা করব? সেক্ষেত্রে আমরা জানি একটা মাসে সাধারণত কত তারিখ থাকে? 31টা তারিখ থাকে, 31টা দিন থাকে। তাহলে আমরা 31 দিন আলোচনা গুনতে গেলে বা আলোচনা করতে গেলে আমাদেরকে প্রথমে সাইনো কোরিয়ান সংখ্যা 1 থেকে 31 পর্যন্ত লেখার চেষ্টা করতে হবে। আমি যদি লিখি ইল 1, ই 2, শাম 3, শা 4, ও 5, ইউক 6, সিল 7, পাল 8, হু 9, শিব 10, শিবিল 11, শিব ই 12, শিবশাম 13, শিবশা 14, শিব ও 15, শিবইউক 16, শিবশিল 17, শিবপাল 18, শিবকু 19, ইশি 20, ইশিবিল 21, ইশিবি 22, ইশিবশাম 23, ইশিবশা 24, ইশিবো 25, ইশিবিউক 26, ইশিবশিল 27, ইশিবপাল 28, ইশিবকু 29, সামশিব 30, সামশিবিল 31। তো আমরা 31টা তারিখ পর্যন্ত 31 সাইনো কোরিয়ান সংখ্যা 1 থেকে 31 পর্যন্ত লিখলাম। তো 1 থেকে 31 পর্যন্ত সাইনো সংখ্যা লেখার পর এখন আমরা কি বুঝলাম যে এগুলো এই 31টা তারিখ গণনা করতে গেলে আমাদেরকে সাইনো কোরিয়ান সংখ্যা 1 থেকে 31 পর্যন্ত ব্যবহার করতে হবে। তো আমি এবার আসি যে তারিখটা কোরিয়ান কি, তারিখ কোরিয়ান কি, তারিখ তো বাংলা শব্দ, তারিখ কি শব্দ? বাংলা শব্দ। এখন তারিখের ইংরেজি হলো ডেট আর কোরিয়ান হলো ইল। ইল অর্থ তারিখ, ইল অর্থ তারিখ। তো আমরা যেটাকে বাংলায় বলি 1 তারিখ, বাংলা আমরা কি বলি? 1 তারিখ। আমরা কি বলি বাংলায়? 1 তারিখ, 1 তারিখ। তাহলে ইল অর্থ কি? 1, আর ইল অর্থ কি? তারিখ। আমরা জানি ইল অর্থ দিন, তারিখ, কাজ 1, বা সাইনো কোরিয়ান সংখ্যা ইল অর্থ যেটা 1, আবার ইল অর্থ তারিখ। তাহলে ইল 1 তারিখ, ইল। আমি প্রত্যেকটা শব্দে প্রত্যেকটা নাম্বারের সাথে এখন শুধু ইলটা বসা দেব, তারিখটা বসা দেব। ইল 1 তারিখ, ইল 2 তারিখ, শামিল 3 তারিখ, শাইল 4 তারিখ, ওইল 5 তারিখ, ইউগিল 6 তারিখ, সিরিল 7 তারিখ, পারিল 8 তারিখ, খুইল 9 তারিখ, শিবিল 10 তারিখ, শিবিরিল 11 তারিখ, 12 তারিখ, শিবিরিল 11 তারিখ, শিবিইল 12 তারিখ, শিবশামিল 13 তারিখ, শিবশাইল 14 তারিখ, শিবইল 15 তারিখ, শিবিউগিল কত তারিখ? 16 তারিখ। তাহলে শিবসিরিল 17 তারিখ, শিবপারিল 18 তারিখ, শিবখুইল 19 তারিখ, ইশিবিল 20 তারিখ, ইশিব ইরিল 21 তারিখ, ইশিব ইল 22 তারিখ, ইশিব শামিল 23 তারিখ, ইশিব শাইল 24 তারিখ, ইশিব ওইল 25 তারিখ, ইশিব ইউগিল 26 তারিখ, ইশিব সিরিল 27 তারিখ, ইশিব পারিল 28 তারিখ, ইশিব খুইল 29 তারিখ, শামশিবিল 31 তারিখ, শামশিবিরিল
30 তারিখ, শামসিবির ইল 31 তারিখ। তাহলে আমরা মোটামুটি অলরেডি 31 তারিখ পর্যন্ত তারিখ গণনা পেয়ে গেছি। তাহলে আমরা কি বুঝলাম, যখন সাইনো কোরিয়ান সংখ্যা আমরা 1 থেকে 31 লিখলাম, একটা মাসে সাধারণত একটা ক্যালেন্ডারে 1 থেকে 31 তারিখ পর্যন্ত ডেট থাকে, তাহলে তারিখ থাকে। তখন আমরা তারিখগুলোর সাথে শুধু বসালাম কি ইল নামক যে অর্থাৎ তারিখ সেটা বললাম। তাহলে আমরা ইল 1, ইল 1 তারিখ, ইল 2 তারিখ, তাহলে ইল 1 তারিখ, ইল 2 তারিখ, শামিল 3 তারিখ, শাইল 4 তারিখ, ওইল 5 তারিখ, ইউগিল 6 তারিখ, সিরিল 7 তারিখ, পারিল 8 তারিখ, হুইল 9 তারিখ, শিবিল 10 তারিখ, শিবিল 11 তারিখ, শিবিল 12 তারিখ, শিব শামিল 13 তারিখ, শিব শাইল 14 তারিখ, শিবইল 15 তারিখ, শিবিউগিল 16 তারিখ, তারপরে শিব সিরিল 17 তারিখ, শিব পারিল 18 তারিখ, শিব কুইল 19 তারিখ, ইশিবিল 20 তারিখ, ইশিবিল 21 তারিখ, ইশিবিল 22 তারিখ, ইশিব শামিল 23 তারিখ, ইশিব শামিল 24 তারিখ, ইশিবইল 25 তারিখ, তারপর ইশিব ইউগিল 26 তারিখ, ইশিব সিরিল 27 তারিখ, ইশিব পারিল 28 তারিখ, ইশিব খুইল 29 তারিখ, শামসিবিল 30 তারিখ, শামসিবিরিল 31 তারিখ। আমরা কি পেলাম, 31 তারিখ পর্যন্ত তারিখগুলো পেয়ে গেলাম। এখন এই তারিখগুলো গণনা করার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে ইল অর্থ তারিখ, এই ইল শেষে যে সবগুলো নাম্বারের সাথে যে ইলটা শেষ আছে এগুলো তো কি তারিখ। আমরা তাহলে কি পাবো, যখন আমরা সাইনো কোরিয়ান সংখ্যা 1 থেকে 31 পর্যন্ত পাবো, তখন সেটার সাথে কি বসায় দেবো, ইল বসায় দেবো। ইল অর্থ তারিখ, দিন। তাহলে আমরা কি পেলাম, ইল 1, ইল 1 তারিখ, ইল 2, ইল তারিখ 2 তারিখ, শামিল 3 তারিখ, শাইল 4 তারিখ, ওইল 5 তারিখ, ইউগিল 6 তারিখ, সিরিল 7 তারিখ, পারিল 8 তারিখ। এভাবে আমরা যখন 31 পর্যন্ত সাইনো কোরিয়ান সংখ্যা পারবো, তার সাথে শুধু ইলটা কানেক্ট করে ইলটা সংযোগ করে দিলে আমাদের তারিখটা পেয়ে যাবো। তো আজকে ভিডিও এই পর্যন্ত, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো টপিকস নিয়ে আসবো। আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।